হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি পুরুলিয়া পার্ট 4 ব্লগ নিয়ে। তবে আজকে আমাদের পুরুলিয়াতে শেষ দিন, কারণ আমরা আজকেই রূপসী বাংলা ধরে তমলুক ব্যাক করছি। তবে রূপসী বাংলা মিদনাপুর স্টেশনে থামবে, সেখান থেকে আমরা আবার হাওড়া লোকাল ধরে তমলুকে যাব। তো একটা হেকটিক জার্নি তো আজকে আছেই, তার মধ্যে আবার ফিরে যাওয়ার মন খারাপও আছে। আর আমি সকাল সকাল উঠে পড়েছি, একটু মর্নিং ওয়াক করছি আর কি। আর কেউ উঠেনি, দেখতেই পাচ্ছেন সবার দরজা বন্ধ। আর আমার বেশ ভালোও লাগছে। আর লাগেজও গোছানো হয়ে গেছে, নতুন ট্যুরিস্টরাও চলে এসেছে, আর আমাদের এবার বিদায়ের পালা। তবে আমার চা খেতে খেতে মনে হলো সামনে যে মাটাবুরু পাহাড়, সেই মাটাবুরু পাহাড়টাই তো দেখা হলো না। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন ওই মাটাবুরু পাহাড়টার কাছে যাওয়া যায়, ওখানে একটা ফরেস্ট আছে এবং ট্রেকিংও হয়, মানে পাহাড়ের মাথাতেও নাকি ওঠা যায়। তো আমার হঠাৎই মনে হলো চলো তাহলে যাওয়ার আগে মাটাবুরু পাহাড়টাই দেখে নিই। তো আমাদের জন্য যে এত বড় একটা অ্যাডভেঞ্চার ওয়েট করছিল, আমরা তো সেটা ভাবিনি। তারপরে বলছি আগে কি হচ্ছে আর কি, মানে সব কিছু আমাদের ভাবনা চিন্তার অতীতই হয়েছে। তো আমরা রওনা দিলাম মাটাবুরু পাহাড়ের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন পুরুলিয়া স্টেশন থেকে 3:30-র দিকে আছে। আর সকালটা আমরা কি করব তাই একটু ঘুরে নিচ্ছি আর কি। তো আপনাদেরকে জানিয়ে রাখি, মাটাবুরু হলো অযোধ্যা পাহাড়েরই একটা পিক, যার উচ্চতা হলো 478 মিটার। আর অযোধ্যা পাহাড়ের সব থেকে হাইয়েস্ট পিক হলো চেমটাবুরু, যার উচ্চতা 720 মিটার। তো আমরা লোয়েস্ট পিকটাতেই উঠছি। তো মজার ব্যাপার হলো, আমরা প্রথমে সিঁড়ি দেখে ভেবেছিলাম সিঁড়ি হয়তো একদম পাহাড়ের মাথা পর্যন্তই আছে, আর খুব সহজেই উঠে যাব, কোনো অসুবিধে হবে না। আর পাহাড়ের ওপরে যেহেতু মাটাবুরু মন্দির আছে, আর সেটা দেখাও হবে, ঠাকুরের দর্শনও করা যাবে। তো আমরা সেই মতো যাত্রা শুরু করলাম। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, সিঁড়ি কিন্তু শেষ হচ্ছিল না। প্রায় 300-400টার মতো তো মনে হয় সিঁড়ি আছে। সিঁড়িটা রয়েছে 120 মিটার, আর পাহাড়ের উচ্চতা 478 মিটার। বাকিটা কিন্তু পুরোটাই রক ক্লাইম্বিং করতে হবে, এটা আমাদের জানা ছিল না। কালকে থেকে আমরা অ্যাডভেঞ্চার করে যাচ্ছি, বল। ওই তো ওখানেও অ্যাডভেঞ্চার লেখা, বেত্রি মাটা পাহাড়। এত ছুটে বাবা কোমরে হাত পড়ে গেছে। তো যা বললাম, কিছুটা যাওয়ার পরেই এই যে আমাদের সিঁড়ি এখানে শেষ হয়ে গেল। এবার আমাদেরকে রক ক্লাইম্বিং করতে হবে। এই যে পাথরে ওয়েলকাম টু মাটা টেম্পল লেখা আছে, এটা দেখে আমরা ভেবেছিলাম মন্দির আর কতটাই বা দূর হবে। সিঁড়ি শেষ হয়ে গেছে, এবার দুর্গম রাস্তা দেখো। মানে আমরা জানতাম না যে সিঁড়ি শেষ হয়ে গেলেও এখনো 400 মিটার আমাদেরকে রক ক্লাইম্বিং করতে হবে। মিস হয়ে গেল আর কি, মানে নেমে যাও আস্তে আস্তে। এসে গেছি। পাঁচতলা উঠলেই হয়ে যাবে। পাহাড়টা কত কাছে, এত উপরে উঠে গেছি। ক্লাইম্বিং করার সময় মাঠা পাহাড়ের উচ্চতা সম্পর্কেও আমাদের কোনো ধারণা ছিল না। আর আমাদের পেছনে যে কাকু কাকিমারা আসছিলেন, ওনাদের বয়স কিন্তু 70-75। আর এই বয়সে যে এরকম ক্লাইম্বিং করবেন আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। আর সেই কাকু বলে যাচ্ছিলেন আর 5তলা বিল্ডিং, আর 10তলা বিল্ডিং হাঁটলেই হয়ে যাবে, আমরা পৌঁছে যাব। আর এর পরের রাস্তাটা দেখতেই পাচ্ছেন ভীষণ দুর্গম, তাই আমরা বাচ্চাদেরকে আর নিয়ে যেতে পারলাম না। এখানে মিঠুনদার কাছে রেখে আমরা আবার ওঠা শুরু করলাম। আমরা একদম টপে, যাক আমাদের সাকসেস হলো আশাটা। খাওয়ার জল নেই, রোপ নেই, কোনো স্টিকও নেই। এই তো সমু পৌঁছে গেছো? মাটা পাহাড় জয় করেছি আমরা। মাটাবুরু জয়, মাটাবুরু। আমরা সবাই একটু রেস্ট নিয়ে আসো।
আর এই মাটাবুরু পাহাড়ের মাথাটা আমরা আমাদের রিসর্ট থেকে দেখতে পেতাম, সম্পূর্ণ ন্যাড়া মাথা আর ওপরে গাছ না থাকায় আর আমরা এখানে উঠে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম, আর হওয়াটাই স্বাভাবিক। এখন বুঝতে পারছি মানুষ রক ক্লাইম্বিং, ট্রেকিং এইগুলো কেন করে, কারণ এগুলো করার মাধ্যমে মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে জানতে পারে। মাটাবুরু পাহাড়ের ওপরে ট্রেকিং করে এলাম। হ্যাঁ বাবরে, এটা মাটাবুরু কালী মায়ের মন্দির, তবে বিগ্রহ এখন সরিয়ে রাখা হয়েছে, নতুন করে স্থাপন করা হবে কারণ মন্দিরের কাজ চলছে। আর ঠাকুর মশাই উনি যে চলে যাচ্ছেন, উনি মাঝে মধ্যে এখানে এসে পুজো দিয়ে যান। সবসময় তো সম্ভব হয় না। হ্যাঁ, এইখানে যজ্ঞ হয়, যজ্ঞ কুণ্ড এটা। না না না, এই যে জুতো জুতো পরে প্রবেশ নিষেধ। অন্নাকে উইক ভাবতাম, অন্না উপরে গিয়ে প্রণামটা করি না। প্রায় 400 মিটার ওপরে উঠে পড়েছে, 400 মিটারই হবে। এই পাথরে উঠিবেন না, এই পাথরটা উঠবি না। ও বাবা মাটাবুরু, শিব মন্দির তাহলে। এটা মা মাটাবুরু নয়, অন্তত তখন আমরা ভুল বলেছি, এটা হচ্ছে বাবা মাটাবুরু। এই যে বলির জন্য হাঁড়ি ঘাটও রাখা আছে, কিন্তু ওয়েদার যদি ক্লিয়ার থাকতো দারুণ আসতো। মাটাবুরুটা উচ্চারণ করে দেব। ও মা, দেখাই যাচ্ছে না নিচটা। এই যে বলির কাঠের ছবি, এটা হলো বলির কাঠের ছবি, তাই এখানে প্রবেশ নিষেধ। আর এখানে প্রবেশ না করাই ভালো, কেউ পড়ে গেলে তার আর কিছু থাকবে না, এখানে কবে থেকে খুঁজেই পাওয়া যাবে না। অনেক দিন থেকে প্রাচীন নাকি এটা? খুব প্রাচীনই তো হবে, এত উঁচুতে না। ছোট মতন একটা কেবও রয়েছে এখানে। একদম টপে আমরা আছি বাবা মাটাবুরুর মন্দিরে। এই এখানে পা দেবে না, উপরে যাবে না, পাত্র উঠবে না। রুম্পাকে ডাক। রুম্পা কোথায় গেল? এই রুম্পা, রুম্পা পুজো দিচ্ছে এখন, রুম্পা পুজো দিচ্ছে। আপনি কি এখানে থাকেন নাকি? না, আসো আসো, খালি পায়ে আছি, কোনো অসুবিধা নেই। পুরো পুরুলিয়া দেখা যাচ্ছে এখান থেকে। সব দর্শনার্থীরা নামছে এবার নিচে। এবার আমরা মাটাবুরু পাহাড় থেকে নামছি, আবার অতটা যেতে হবে। মানে এবারে জয়ফল চলো চলো। তো যাই হোক, পুরুলিয়া আসাটা আমাদের সার্থক হলো, কারণ ছৌ নৃত্যের কলাকুশলীদের সঙ্গে দেখা হয়ে গেল, আর ওরা আমাদের সঙ্গে ফটো তোলার জন্য 50 টাকা করে নিল। এই সিংহের সামনের পাটা একটু ফাঁকা করে দাঁড়া, দেখতে ভালো লাগবে। জড়ো হয়ে পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দুজন এট লাস্ট আমাদের সিঁড়ি এবার শেষ হবে, এখনো হয়নি।
পুরুলিয়ার সিনিক বিউটি, ট্রেকিং, রক ক্লাইম্বিং সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হলো আমাদের। আর স্মৃতির খাতায় আরেকটা পেজ যুক্ত হলো। তো যাই হোক, এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। পুরুলিয়া স্টেশনে চলে এসেছি আর আমরা ধরবো রূপসী বাংলা। তো আমার ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।